আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তি থেকে বীজগাণিতিক অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথটি এসেছিল। এখানে এই ম্যাথটিতে বলা হয়েছে যে পি সমান 3x² - 16x - 12, কিউ সমান 3x² + 5x + 2, আর সমান 3x² - x - 2। এখানে তিনটি রাশি দেওয়া আছে। বলছে যে রাশি তিনটির লসাগু নির্ণয় করতে হবে। রাশি তিনটির লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন এখানে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে বা খেয়াল করতে হবে। এখানে যে তিনটি রাশি দেওয়া আছে, অবশ্যই রাশি তিনটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পরে বা উৎপাদক বের করতে হবে, তারপরে আমরা এখান থেকে লসাগু নির্ণয় করতে পারবো। আমরা সকলে জানি লসাগু হচ্ছে কমন উইথ আনকমন, দুটি অংশই থাকবে। এখানে কমন অংশ থাকবে এবং আনকমন অংশ থাকবে। তো আমরা এখানে আগে আমরা এই তিনটি রাশির আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। এখানে পি সমান দেওয়া আছে হলো 3x² - 3x² - 16x - 12। এখন এই রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, অবশ্যই আমাদের এখানে মিডিল ফ্যাক্টর করতে হবে বা মিডিল টার্ম করতে হবে। তো আমরা সেইটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখানে কী করতে পারি? এখানে আছে 3 আছে, আর এখানে আছে -12। তাহলে 3 আর -12 যদি আমরা মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের কত 36 হয়। এখানে কত হয় 36, আর আমাদের এখানে আছে কত -16। এখন এখানে কোন দুটি ভ্যালু নিলে যাতে ওই দুটি ভ্যালু আমরা যোগ বা বিয়োগ করে আমরা -16 পাবো এবং গুণ করলে আমরা কত -36 পাই। আচ্ছা, এখন এই বিষয়টি আমরা খুব সহজে আমরা লেখার জন্য আমরা 36কে যদি আমরা দেখি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে দিলে কত হয়? এখানে 18 হয়। আচ্ছা, 18 দুগুণ কত? 36। আচ্ছা, আমরা একটু ভাঙি। 2 দিয়ে দিলে কত হবে? এখানে এখানে 2 যায় না, এখানে 3 দিয়ে দিলে কত হবে? 3 হয়। আচ্ছা, তো প্রথমেই এই যে 18 দুগুণ 36, এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, কিন্তু হয়তো আমার মনে নেই যে এই 18 দুগুণ 36 এটা হবে। এটা আমরা হয়তো ভুলে গেছি বা এটা আমরা হয়তো খেয়াল নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এটাকে পরিপূর্ণ অংশ আমরা কি করলাম? আমরা এখানে ভেঙে নিলাম। অর্থাৎ 36 ইকুয়াল টু কত পেলাম আমরা? 2 × 2 × 3 × তাহলে 3 3 9, আর এখানে কত? 2 × 4। তাহলে 9 আর 4 13 হয়। ঠিক আছে, 4 নং 36, এটা ঠিক আছে, কিন্তু এখানে 9 আর 4 হবে। আচ্ছা, 18, আর এখানে কত? আবার 18 আচ্ছা -6 আমাদের আমাদের এখানে প্লাস 2x, ওকে। তো আমাদের এখানে কিন্তু যে উৎপাদক বিশ্লেষণটা কিন্তু আমাদের বুঝতে হবে, উৎপাদক বিশ্লেষণ করা আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি কত? এখানে 3x² - কত 18x প্লাস কত 2x মাইনাস কত 12 ইজ ইকুয়াল টু কত? এখানে আমরা 3x যদি কমন নেই, তাহলে এখানে কত x মাইনাস কত? এখানে 18x যেহেতু আছে, আমি এখানে 6 নিলাম। তাহলে এখানে 3x আর x গুণ করলে 3x², আবার 3x - 6 গুণ করলে কত? -318। ঠিক আছে, 18x। এখানে প্লাস আমরা এখানে 2 নিয়ে দেবো। এখানে 2 নিলে কি হবে? x মাইনাস কত? এই যে 6, 2 আর x গুণ করলে কত হয়? 2x।
আর 2 আর হচ্ছে -6 গুণ করলে কত হয় -12। ওকে, এবার আমরা এখানে x -6 যদি কমন নেই তাহলে আমাদের এখানে কি আসে 3x প্লাস কত 2 আসে। তাহলে আমরা এই যে p ইজ ইকুয়াল টু আমরা পেলাম কি x -6 আর হচ্ছে 3x প্লাস 2, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এটা পেলাম। আচ্ছা, আমার একটু কাজের সুবিধার জন্য আমি একটা কাজ করি। তো আমি এখানে এই যে p এর ভ্যালু কত পেলাম আমরা x -6 আর হচ্ছে 3x প্লাস 2, এটা আমি একটু এই পাশে লিখে রাখি যে p সমান, আচ্ছা এখানে আমি লিখে রাখি, সরি এখানে লিখে রাখি, এখানে আমরা লিখে রাখি p সমান আমরা পেলাম হলো x -6 আর হলো কত 3x প্লাস কত 2। ঠিক আছে, p সমান কি পেলাম আমরা x -6 আর হচ্ছে কত 3x প্লাস 2, এটা আমরা বের করে রাখলাম। এবার আমি এখানে কিউ এর ভ্যালুটা আমি দেখি বের করবো এখানে। আচ্ছা, কিউ সমান কি, কিউ সমান এখানে x স্কয়ার প্লাস কত এখানে 5x প্লাস কত 2। আচ্ছা, এখানে আমরা দেখি তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6। তো 6 কে আমরা এখানে 2 আর 3 দিয়ে আমরা ভাঙতে পারি, 3 গুণ 6, এর বাইরে আমাদের আর কোনো কিছু নেই। সো আমরা এখানে 3 আর 2 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে 5x 5 হবে, আবার 3 আর 2 গুণ করলে কত হয় 6 হবে। তো এটা আমাদের কিন্তু সহজ হবে। সো আমরা এখানে 3x স্কয়ার প্লাস কত এখানে 3x নিলাম, এখানে প্লাস 2x নিলাম, প্লাস 2 নিলাম। তাহলে 3x যদি কমন নেই আমরা x প্লাস কত এখানে 1 হবে, প্লাস এখানে 1 কমন, এখানে আমরা 2 কমন নিলে কি হবে x প্লাস কত 1 হবে। ওকে, তাহলে আমাদের কি হলো এখানে x প্লাস 1 কমন নিলে আমাদের কি আসলো এখানে 3x প্লাস কত 2 আসলো, 3x প্লাস এখানে 2 আসলো। ওকে, তাহলে আমাদের কিউ এর ভ্যালু আমরা কত পেলাম, বা কিউ এর আমরা কত পেলাম এখানে, কিউ ইকুয়াল টু আমরা লিখে রাখি এখানে x প্লাস 1 ইনটু কত 3x প্লাস কত 2। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা x প্লাস 1 ইনটু কত 3x প্লাস 2। আচ্ছা, এবার এটা আমরা মুছে দিয়ে আমরা আর আমরা মিডল টার্ম করব। তাহলে আর এর ক্ষেত্রে আমরা কি পাই দেখি, r ইজ ইকুয়াল টু এখানে 3x স্কয়ার মাইনাস কত x মাইনাস 2। এটা আমরা একটু খেয়াল করি, এখানে 3 এর সাথে যদি আমরা -2 গুণ করলে কত হয় -6। তো আমাদের এখানে এমনভাবে নিতে হবে -6 তার মানে কি 3 দুগুণ 6, তারপরে আমরা যদি এখানে -3x প্লাস 2x নিই তাহলে কিন্তু মিলে যায়। এখানে কি হবে 3x স্কয়ার মাইনাস কত 3x এই যে প্লাস 2x মাইনাস 2, অর্থাৎ -3 প্লাস 2 দ্যাট মিন্স -x, আর এখানে -3 প্লাস 2 গুণ করলে কত হয় -6, তার মানে 3 আর -2 গুণ করলে কত হয় -6। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করতে পারি 3x কমন নিতে পারি, x প্লাস 2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখানে আর আমরা উৎপাদক পেলাম কত x মাইনাস 1 ইনটু কত 3x প্লাস 2। আমরা এখানে আমরা p এর উৎপাদক পেলাম, q এর উৎপাদক পেলাম এবং আমরা r এর উৎপাদক পেলাম। তো এটাকে আমরা যদি এখানে এইভাবে একটু সাজিয়ে লিখি, এখান থেকে আমরা বের করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে p সমান কত x মাইনাস 6 ইনটু কত 3x প্লাস 2, আর q সমান কত x প্লাস 1 ইনটু কত 3x প্লাস 2, আর এখানে r সমান কত x মাইনাস 1, এখানে x প্লাস 1, এখানে x মাইনাস 1, 3x প্লাস 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা তিনটে রাশিতেই আমাদের কিন্তু 3x প্লাস 2 কিন্তু কমন আছে। ঠিক আছে, তাহলে তিনটে যদি কমন থাকে আমরা এখান থেকে একটা নেব, একই জিনিস যেহেতু আমরা একটা নিব। আচ্ছা, আর আমাদের আনকমন আছে এখানে x মাইনাস 6, x প্লাস 1, x মাইনাস 1। তার মানে আমরা লিখতে পারি যে রাশি তিনটে লসাগু, রাশি তিনটে লসাগু সমান আমরা এখানে কি নেব, এখানে 3x প্লাস 2 নিলাম আগে, এরপরে আমরা নিলাম এখানে x মাইনাস 6 নিলাম, এরপরে নিলাম আমরা x প্লাস 1, এর সাথে আমরা নেব কি x মাইনাস 1, মানে এখানে আমাদের কমন উইথ আনকমন। আচ্ছা, এখানে 3x প্লাস 2 ইন্টু আমাদের এখানে x মাইনাস 6, এখানে একটাই x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 1। এটা যদি আমাদের গুণ আকারে আসে যেহেতু, তাহলে আমাদের a প্লাস b ইন্টু মাইনাস b সূত্র প্রয়োগ করতে পারি এখানে। তাহলে কি হবে এই যে x স্কয়ার কত মাইনাস 1, এটি আমাদের এখানে লসাগু। এভাবে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। আমাদের কাজের সুবিধার জন্য কিন্তু আমরা এখানে সংগ্রহ করে রেখেছিলাম। আমাদের এরকম আর আমরা যখন খাতায় করতে যাবো তখন কিন্তু আমাদের সংগ্রহ করার ওইরকমভাবে প্রয়োজন নেই। আমরা তো সরাসরি একবার p সমান আমরা তো পেলাম, তারপরে q সমান পেলাম, r সমান পেলাম, পরে ওইখান থেকে আমরা লিখতে পারি যে এখানে রাশি তিনটে লসাগু এত। এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। তো আশা রাখি তোমরা সকলে বুঝতে পেরেছো। অবশ্যই এগুলো আসলে কিন্তু খুব কঠিন জিনিস না, আমরা একটু মোটামুটি প্র্যাকটিস করতে পারলেই কিন্তু এই ম্যাথগুলো আমরা করতে পারবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।